আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দান করেছেন হজ করার মতন, তাদের উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন। সকলের জন্য আল্লাহ তাআলা হজকে ফরজ করেন নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আমি আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দান করেছি, যাদেরকে আমি আল্লাহ তাআলা টাকা দান করেছি, তাদের উপরে আমি আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছি। যাদেরকে আমি টাকা দেই নাই, যাদেরকে আমি আল্লাহ তাআলা সম্পদ দেই নাই, তাদের উপরে আমি আল্লাহ তাআলা হজকে ফরজ করি নাই। আল্লাহ তাআলা গরিব মানুষদেরকে আল্লাহ তাআলা বাঁচাইয়া দিয়েছেন। আর এই আয়াতের দ্বারা দুনিয়ার মানুষরাই বিপদে পড়ে গেছে। বিপদ সবাই পড়ে না, যার দিলবালা, আল্লাহর ঘরের প্রতি যাদের কলিজার টান আছে, তারাই সম্পদকে কাজে লাগাইতেছে। আর যাদের কলিজার মধ্যে আল্লাহর ঘরের টান নাই, আল্লাহর ঘরের ভালোবাসা নাই, তাদের সম্পদ কোনো কাজে লাগে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সম্পদ দিয়েছি আমি আল্লাহ তাআলা, এই সম্পদ থেকে তুমি আমি আল্লাহ তাআলার ঘর তফ করবা, আমার বাড়িতে আসবা। আল্লাহর ঘর তফ করা মানে মহান রব্বুল আলামিনের বাড়িতে যাওয়া। আল্লাহ রব্বুল আলামিনের বাড়িতে যাইয়া যারা হাজরা দেয় আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি বাংলার জমিন থেকে এহরামের কাপড় পরিয়া এলোমেলো মাথার চুল নিয়া পাগলের বেশে আওলা কেসে আতর গোলাপ সব ছেড়ে দিলাম। আল্লাহ তোমার নবী নিষেধ করেছে আল্লাহর ঘরে যাওয়ার সময় আতর মাখা যাবে না, সুগন্ধি মাখা যাবে না, তেল পানি মাখা যাবে না। আমি তোমার নবীর কথা মানিয়া, আমি তোমার নবীর কথা মানিয়া ইহরামের কাপড় শরীরের মধ্যে লাগাইয়া, শরীরের মধ্যে তেল দিলাম না, আতর ব্যবহার করলাম না, সুগন্ধি ব্যবহার করলাম না, এলো মেলো মাতার চুল নিয়া তোমার ঘরে হাজির হয়ে গেছি গো আল্লাহ। বান্দা আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ তোমার ঘরে আমি হাজির হয়ে গেছি গো আল্লাহ। এইভাবে যখন বান্দা আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, তখন বান্দার ডাকে আল্লাহ তাআলা সাড়া দিয়া বলে, বান্দা তুমি আমার কথাকে মানিয়া তুমি আমার ঘরে আইসা হাজিরা দিয়েছ, আমার কথা মানিয়া আমার ঘরে আইসা হাজিরা দিয়েছ। কত লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া বাংলার জমিন থেকে তুমি আমার ঘরে চলে আসছো রে বান্দা। ও বান্দা, আমার বন্ধু আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতন যদি তুমি হজটা করো তাহলে তোমার হজ কামিয়াব হয়ে যাইবে। ও বান্দা, তুমি হজে আইসা মানুষের দূর বলতে পারবা না, হজে আইসা মানুষের সাথে তুমি ঝগড়া করতে পারবা না, মানুষের সাথে এমন কোনো ব্যবহার তুমি করতে পারবা না। কোনো বান্দা যদি হজ করতে যায়, হজ করতে যাইয়া যদি কোনো মানুষের গিফত না বলে, কোনো মানুষকে যদি কষ্ট না দেয়, কোনো মানুষের সাথে যদি ঝগড়া ফাসাদ না করে, আখরি জামানার পয়গম্বর বলেছেন তোমার হজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যখন বান্দা হজ করতে যায়, আল্লাহর জন্য যখন পাগল হয়ে যায়, মাতোয়ারা হয়ে যায়, সব কিছু যখন আল্লাহর জন্য হয়ে যায়, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি হজ করতেছি একমাত্র আল্লাহ তাআলার জন্য, আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য মক্কায় চলে আসলাম, আল্লাহর ঘরে চলে আসলাম। এইভাবে যদি কোনো বান্দা আল্লাহর ঘর তওয়াফ করে, তখন আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করিয়ে দিলাম। আর আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ত যদি সহি হয় আর টাকা যদি হালাল হয়, নিয়ত সহি হয়, টাকা যদি হালাল হয়, কোনো বান্দা যদি হজে আসওয়াদ পাথরটার মধ্যে চুমা লাগায়, এই হজে আসওয়াদ পাথরটা তার তামাম জিন্দেগির গুনাহকে চুইসা রাইখা দুধের মতন সাদা বানাইয়া তাকে বাড়িতে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। সত্য হচ্ছে দুইটা। এক নাম্বার সত্য হইল নিয়ত লাগবে সহি, টাকা লাগবে হালাল। নিয়ত লাগবে সহি একমাত্র আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি হজ করতেছি একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য আমি হজ করতেছি। এইভাবে যখন কোন বান্দা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কানায় কাবা যখন তওয়াফ করবে, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার যত গুনাহ আছে সব গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করিয়া দিলাম। এই জন্য হজ করা আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আমি যাদেরকে সম্পদ দিয়েছি, যাদেরকে আমি টাকা দিয়েছি, হজ করার মতন সামর্থ্য আমি আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছি, তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছি। তোমরা কানাই কাবা আসবা, আমার ঘরে আসবা, তোমাদেরকে আহ্বান করতেছি। আল্লাহ তাআলা তাদেরকে টাকা দিয়েছেন এবং দাওয়াত দিয়েছেন, ও বান্দা তোমাকে আমি সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তাআলাই তোমাকে আমি দাওয়াত দিয়েছি, আমার ঘরে আসো, আমার সম্পদকে খরচ করিয়া আমার ঘরে আসো, আমি আল্লাহ তাআলা তোমাকে কবুল করিয়া নিব, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করিয়ে দিব, আমি আল্লাহ তাআলা তোমাকে আমার কুদরতি কোলের মধ্যে টানিয়া নিব। সুবহানাল্লাহ। সম্পদ দিয়েছেন আল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন বান্দা সম্পদ দিয়েছি আমি
তোমাকে দাওয়াত করেছি, আসো আমার ঘরে, আসো আমার ঘরে। আয়সা যখন তুমি আমাকে ডাক দিবা, লাব্বাইক আল্লাহ আমি হাজির হয়ে গেছি গো আল্লাহ, আল্লাহ তোমার ঘরে আমি হাজির হয়ে গেছি, আল্লাহ তোমার ঘরে আমি হাজির হয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন বান্দা, আল্লাহ তাআলা হাজির শব্দের সাথে আল্লাহ তাআলা কথা বলেন, হাজির শব্দের সাথে আল্লাহ তাআলা কথা বলেন। যদি হজ কবুল না হয় আল্লাহ তাআলা লা লাব্বাইক বলিয়া দে, ও বান্দা তোমার হজ আমি, তোমার হজকে আমি কবুল করলাম না, তোমার উপস্থিতি আমি কবুল করলাম না, তোমার মাল হারাম, তোমার নিয়ত সহি না। আল্লাহ তাআলা জানাইয়া দেন বান্দাকে, ও বান্দা লা লাব্বাইক, বান্দা বলে লাব্বাইক, আর আল্লাহ তাআলা বলেন লা লাব্বাইক, বান্দা তোমার হজ আমি কবুল করলাম না। এইভাবে আল্লাহর একজন ওয়ালি আল্লাহর ঘর তওয়াফ করতেছেন 70 বছর যাবৎ। এই 70 বছর যাবৎ যখন আল্লাহর ওয়ালি আল্লাহ তাআলাকে বলেন লাব্বাইক আল্লাহ আমি হাজির হয়ে গেছি, আল্লাহ তোমার ঘরে আমি হাজির হয়ে গেছি, তখন আল্লাহ তাআলার সাথে সাথে উত্তর দিয়া দেয় লা লাব্বাইক, তোমার হাজিরাকে আমি আল্লাহ তাআলা কবুল করি নাই, তোমার হজকে আমি আল্লাহ তাআলা কবুল করি নাই। আল্লাহ তাআলা ডাইরেক্ট হাজী সাহেবকে আল্লাহ তাআলা ডাইরেক্ট জানাইয়া দেয় আমি তোমার হজকে আমি আল্লাহ তাআলা কবুল করি নাই। আল্লাহ তাআলা বলিয়া দেন লা লাব্বাইক, তোমার উপস্থিতি আমি কবুল করি নাই। এরপরও ওই বান্দা আল্লাহর বান্দা প্রতি বৎসরই যায়া হজ করে। এইভাবে হজ করতে করতে যতবার হজ করে, যতবার আল্লাহ তাআলাকে বলেন লাব্বাইক, আর আল্লাহ তাআলা বলেন লা লাব্বাইক, আমি তোমার উপস্থিতি কবুল করি নাই, আমি তোমার হজকে আমি আল্লাহ তাআলা কবুল করি নাই। এই বছরও চলে গেল, আগামী বছর যখন চলে আসে আবার পাগল পারা হইয়া ইহরামের কাপড় পরিয়া আল্লাহর ঘরে যাইয়া হাজির হইয়া যায়। আল্লাহর ঘরে যাইয়া হাজির হইয়া বলে আল্লাহ লাব্বাইক। এই বছরও আল্লাহ তাআলা বলেন লা লাব্বাইক, তোমার হজকে আমি কবুল করি নাই। এইভাবে 70 বছর পর্যন্ত হজ করেছেন। সুবহানাল্লাহ। বান্দায় হজ করে বান্দায় বলে লাব্বাইক, আর আল্লাহ বলে লা লাব্বাইক, তোমার হজ কবুল করি নাই। আল্লাহ জানাইয়া দিতেছে, বান্দায় হজ করতেছে আর আল্লাহ তাআলা জানাইয়া দিতেছে যে লা লাব্বাইক, আমি তোমার হজকে কবুল করি নাই, তোমার উপস্থিতি কি আমি কবুল করি নাই। আর বান্দা ধৈর্য হারা হয় নাই, বান্দা ধৈর্য সহকারে প্রতি বৎসরই যখন হজের সময় হয়ে যায়, হজের ইহরাম বাঁধিয়া এলোমেলো চুল নিয়া আওলা কেসে পাগল বেশে আল্লাহ তাআলার ঘরে যায় হাজির হয়ে যায়, যায় বলে লাব্বাইক, আর আল্লাহ বলে লা লাব্বাইক, তোমার হজ কবুল করি নাই। এইভাবে 70 বছর পর্যন্ত হজ করেছেন। 69 বছর পর্যন্ত তাকে লা লাব্বাইক বলেছেন। 70 বছর পর্যন্ত তাকে লা লাব্বাইক বলেছেন। যখন এই বান্দা যখন তওয়াফ করতেছে, তওয়াফ করার পরে যখন বান্দা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আর আল্লাহ বলে লা লাব্বাইক, তোমার হজ কবুল করি নাই। কিন্তু 70 বছরের হজের মধ্যে শেষ নাম্বার হজের মধ্যে এই হাজী সাহেবের এই আল্লাহর ওলির সাথে আরেকটা যুবক ছিল। যখন এই আল্লাহর ওলি যখন আল্লাহ তাআলাকে বলতেছেন লাব্বাইক, তখন আল্লাহ তাআলা বলেন লা লাব্বাইক। তখন সাথে যে যুবকটা ছিল সেই যুবকটাও শুনতে পাইল। সুবহানাল্লাহ। তখন মুরব্বীকে বলতেছেন চাচা, আপনি যে লাব্বাইক বলতেছেন, আল্লাহ তাআলা তো লা লাব্বাইক বলতেছে, আপনার হজ তো আল্লাহ তাআলা কবুল করেন নাই। তখন মুরব্বী বলতেছেন তুমিও কি শুনছ? কয় হ, আমিও শুনতে পেরেছি। আল্লাহ তাআলা বলেছেন লা লাব্বাইক, আপনার হজকে আল্লাহ তাআলা কবুল করেন নাই। মুরব্বী বলতেছেন যুবক রে,
আমি তো এই আওয়াজটা 70 বছর যাবতে আমি শুনতেছি। যুবক বলতেছেন, চাচা 70 বছর পর্যন্ত শুনতেছেন, এরপরও কেন আপনি প্রতি বছর আপনি হজ করতে আসেন? তখন এই আল্লাহর ওলি চোখের পানি চারিয়া যুবকের চেহারার দিকে তাকাইয়া বলতেছেন, যুবক এই দরজাটা ছাড়া কি আরো কোনো দরজা আছে নাকি? আছে দরজা? এই মালিক ছাড়া আর কোনো মালিক নাই। আমাকে যদি আল্লাহ তাআলা 100 বছর পর্যন্ত যদি আল্লাহ তাআলা লাব্বাইক বলে, এরপরও আল্লাহ তাআলার দরজা ছাড়িয়া অন্য কোনো দরজায় যাওয়ার মতন আমার কোনো ক্ষমতা নাই। এই জন্য আমি ধৈর্য সহকারে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতেছি। মালিক যদি আমার প্রতি একবার খুশি হয়ে যায় তাহলে আমি কামিয়াব হয়ে যাইব। এই 70 বছর পর্যন্ত আমি মালিকের দিকে তাকাইয়ে আছি, দেখি মালিক নাকি একটু আমার প্রতি দয়া দান করে। এই কথা যখন এই হাজী সাহেব যখন এই কথা বললেন, আল্লাহর ওলি যখন এই কথা বললেন, বলার সাথে সাথে এই হাজী সাহেব বলতেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এর মধ্যে আওয়াজ আসতেছে, তোমার হজ কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আর লা লাব্বাইক আসে নাই। তখন যুবকটাও শুনতে পাইল। যুবকটা বলতেছেন, চাচা আপনার হজকে তো আল্লাহ তাআলা কবুল করে নিছেন, আলহামদুলিল্লাহ।